শোনো শোনো, যেদিন আমরা সব কিছু ছেড়ে দিয়ে এই মরার সংসার ত্যাগ করে এপারে ছেড়ে যখন ওপারে যাব না, তখন কেউ আমাদের সঙ্গে যাবে না। তবে হ্যাঁ, তাকে যদি ভালোবেসে থাকি, তার নাম যদি করে থাকি, সে কিন্তু সঙ্গ ছাড়া হবে না। তাই যেদিন আমরা ইহলোক ছেড়ে পরলোক গমন করব, তখন কি হবে? আমাদেরকে 4 জনাতে কাঁধে করে নিয়ে যাবে। আর কি বলবে গো? বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিন আমার মাথাটা নড়বে, সবাই বলবে হরি বল, কিন্তু আমার মাথাটা নড়বে। কেমন করে? বলি আমার বলা হলো না গো, আমার বলা হলো না গো, আমার বলা হলো না গো, আমার বলা হলো না গো। সেদিন সবাই বলবে বলো হরি হরি বল, কিন্তু আমার মাথাটা নড়বে। কি? আমার বলা হলো না। সেদিন আর কিচ্ছু যাবে না। সেদিন কি যাবে গো? সেদিন এই নামে যাবে আর প্রাণে যাবে গো, নামে যাবে আর প্রাণে যাবে গো, নামে যাবে আর প্রাণে যাবে গো, নামে যাবে আর প্রাণে যাবে গো। আগে আগে পথ দেখায়ে নামে যাবে আর প্রাণে যাবে গো। আগে আগে পথ দেখায়, বলি আর তো কিছু যাবে না ভাই, আর তো কিছু রবে না ভাই, বলি আর তো কিছু রবে না ভাই, নামে যাবে আর প্রাণে যাবে গো। তাই প্রভুকে বলছে, প্রভু গো, অনেক যে বেলা হয়ে গেল, আর ঘুমায়ে থেকো না। দেখো দেখো, একবার চেয়ে দেখো, একবার প্রকৃতির দিকে চেয়ে দেখো, সকল পাখি জাগরিত হয়েছে, নগর বালকে অঙ্গন ভরে গেছে। আর কি বলছে দেখো দেখো, আরে ময়ূর ময়ূরিয়া, আরে কোকিলা রাধারানী, ময়ূরাম উড়ি কোকিল রনি, ময়ূর ময়ূরী আজ কোকিলা রাধারানী, ময়ূরাম উড়ি আদি কোকিলের ধ্বনি, কত সুখে নিদ্রা যাবে গৌর গুণমণি, সুখে নিদ্রা যা গৌর গুণমণি। আবার কত সুখে নিদ্রা যায় আমার বকুল গুণমণি, কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। সকলে জাগরিত হয়েছে। এবার প্রভুকে বলছে, প্রভু গো, একবারে চেয়ে দেখো, অরুণ উদয় ভেল, আরে অরণ্য দয় ভেল কিরণ প্রকাশ, আজ তে জল মধু কুমুদিনী পা, রাতে চলো মধু করো কুমুদিনী পা, মধু করে চলে না, মধু করে চলে লো, আজ মধু করে চলিল, মধু করে চলে লো, ওই মধু করে চলিল,
কুমুদিনী ত্যাগ করে মধুকর চলিল। ত্যাগ করে ত্যাগ করে মধুকর চলিল। অরুণ উদয় ভেল কিরণ প্রকাশ, তেজ হলো মধুকর কুমুদিনী পাশ। হ্যাঁ গো, আপনারা কি কুমুদ ফুল দেখেছেন? কে কে দেখেছেন হাত তুলুন দেখি। আমি দেখেছি কে কে দেখেছেন হাত তুলুন ও দেখি। আমার ছাদের টবে আছে গো। হ্যাঁ আমার ছাদের টবে আছে। আচ্ছা মায়েরা কেউ দেখেননি? দেখেননি? নাম জানেন না, সবাই দেখেছেন। দেখবেন এখনই বলবে দেখেছি। হ্যাঁ গো, শালুক ফুল দেখেছেন? আরে দেখ, ওইটাই বলতে চাইলাম, আমাদের পুকুরের টবে আছে। হ্যাঁ, কুমুদ হচ্ছে শালুক ফুলকে বলছে। আচ্ছা শালুক ফুল পুকুরে থাকে তো? আচ্ছা কখন প্রস্ফুটিত হয় বলুন তো? দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা। ওই শালুক ফুল প্রস্ফুটিত হয় রাত্রিবেলা। আরে যেই না সূর্য ওঠে অমনি আস্তে আস্তে কুমুদিনীর বদন মুদিত হয়ে যায়। আর যেই না সূর্য উঠে গেছে, উঠছে দেখে ওই কুমুদিনীকে ত্যাগ করে মধুকরে চলে যাচ্ছে। বলছে ওগো শোনো শোনো, বলি এবার আমি আসি প্রিয়ে। আমি আসি প্রিয়ে, ওগো এবার আমি আসি প্রিয়ে। ওগো এবার আমি আসি প্রিয়ে। ওমা, ওই ভ্রমর মনে মনে চিন্তা করছে, আমি যদি মধুপান করতে করতে আমি ফুলের মধ্যে থেকে যাই, তাহলে যেই না কুমুদিনী বদন মুদিত করবে আমার তো প্রাণ চলে যাবে। তাই যেই না অরুণের উদয় হচ্ছে অমনি কি করলো, কুমুদিনীর বদন ত্যাগ করে মধুকরে চলে গেল। তাই এবার কি করলো গো, সকলে মিলে আমার গৌর হরিকে জাগাতে লাগলো। কেমন করে? বলে ওহে গৌর হরি, আর ঘুমায়ে থেকো না। আর ঘুমায়ে থেকো না, অনেক বেলা হয়ে গেল। তাই এবার গৌর হরিকে জাগাচ্ছে। কেমন করে গো? সকলে বলছে ও হে, একবার ওঠো, একবার কৃপা করে জাগরিত হও। তাই আজ প্রভু আমার কি করলো গো, সকল ভক্তগণে করুণ আবেদনে কি হলো, আমার গৌর হরি আজ জাগরিত হলো। আর উঠিয়া বসিল আমার গৌর গুণমণি। গৌর গুণমণি, আজ যেই না গৌর হরি আমার জাগরিত হয়েছে, অমনি কি হলো গো, গৌর হরিকে জাগরিত করে সকলে মিলে প্রভুকে আমার সেবা দিল। সেবা দিল। সারা নিশি রাসমঞ্চে নৃত্য করে পরিশ্রান্ত হয়ে এতক্ষণ গৌর হরি আমার শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন। এবার আমার গৌর হরি জাগরিত হয়েছে। বাসুদেব ঘোষ কহে মনের হরি, কিংবা মনের হরি সে আবার উঠি বসিল গোড়ায় আমার নিদে দয়া। উঠিয়া বসিল গোরা নিদের যাবে। এখানে একটা ছোট্ট তাল আছে, আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে তো সেটা কিন্তু আর করছি না, ঠিক আছে? আজ গৌর হরি আমার জাগরিত হলো, উঠিয়া বসিল গোড়ায় আমার নিদের যাবে। নিদের যাবে। ওমা, তখন আমরা ছিলাম শ্রীধামে নবদ্বীপে, কিছু গৌর কথা আস্বাদন করলাম। কিন্তু ওমা, কালকে যে শ্রী রাধা গোবিন্দকে আমরা শয়নে দিয়েছি, এত যে বেলা হয়ে গেল
বাস করে। হ্যাঁ, এখনই শাশুড়ি ননদিনী যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। তাই কি করতে হবে, এবার আমাদের বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দকে জাগরিত করতে হবে। কিন্তু বৃন্দাবনে যাব কেমন করে? বৃন্দাবনে যাব চলুন সকলে মিলে নাম গাইতে গাইতে। আজ আমাদের এই হরিবাসরে আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে শ্রী রাধা গোবিন্দের কুঞ্জ বিলাস। তাই চলুন সকলে মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। राधे राधे बोल रे रटना, সবাই মিলে मन में अमृत घोल। রাধে রাধে बोल रटना, मन में अमृत घोल। राधे राधे बोल रे रटना, मन में अमृत घोल। राधे राधे बोल रटना, मन में अमृत घोल। राधे राधे बोल रटना, मन में अमृत घोल। ओ राधे राधे बोल, मन में अमृत घोल। राधे राधे बोल, मन में अमृत घोल। ओ राधे राधे बोल, मन में अमृत घोल। राधे राधे बोल, সবাই মিলে राधे राधे बोल रटना, मन में अमृत घोल। राधे राधे बोल रटना, सुन रे अमृत घोल। वृंदावन में बंसी बोले, पुकारे से राधे राधे बोले। वृंदावन में वंशवत में भक्ति बोले राधे राधे बोल। ओ वृंदावन में बंसी बाजे, कहते कोई राधे राधे बोले। और वृंदावन में बंशी बाजे, मन में अमृत राधे राधे बोल। राधे 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 बोल रटना, मन में अमृत घोल। राधे राधे बोल रटना, मन में अमृत घोल। राधे राधे बोल रटना, मन में अमृत घोल। बोलो राधे 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 बोल रटना, मन में अमृत घोल। 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 जय राधे जय जय राधे, जय राधे जय जय राधे, जय राधे। जय जय राधे। आज आज श्रीधाम বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দ আমার গত নিশীতে রাস মঞ্চে নৃত্য করে পরিশ্রান্ত হয়ে আমার বিচিত্র সজ্জা পরি অলসে আছে। এদিকে সখীরা দেখছে সর্বনাশ, এতটা বেলা হয়ে গেল, এতটা বেলা হয়ে গেল, এখনো রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। হ্যাঁ, তাই কি করছে গো? দেখো দেখো, সখীরা সকলে মিলে কি করছে?
রাধা গোবিন্দকে জাগাবার জন্য, আবার জাগাতে মনে কষ্টও হচ্ছে। কিন্তু দেখো দেখো এদিকে কি হয়েছে দেখো, ওগো দশ দিশ নিরমল, আরে ভালো পরকাশ রে, আরে দশ দিশ নিরামল ঝির দশ দিশ নিরমল মেলো পরকাশ। আজ সখী মন মনে সখী গণ মনে ঘন উঠয়ে তোরা। সখী মন কি হলো রে মনে হাই হাই মোদের, এ ভাই হায় মোদের কি হলো রে হাই হাই মোদের কি হলো রে, হাই হাই মোদের, বলি হাই হাই মোদের কি হলো রে, হাই মোদের, হাই হাই মোদের কি হলো রে হাই হাই মোদের কি হলো রে। হাই হাই মোদের কি হলো রে সখী গণ মনে ঘন লাগো এ তোরা। আজ সখীগণ সকলে দেখছে কি সর্বনাশ, এত বেলা হয়ে গেল এখনো রাধারানী আমার ঘুমিয়ে আছে। কিন্তু দেখো দেখো এদিকে কি হয়েছে, ওই দেখো ওই আমরে কোকিলা ডাকে, আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আমরে কোকিলা ডাকে, আরে আমরে কোকিলা কদম্বে ময়ূর। কুহু 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 কোকিল ডাকে, কুহু কুহু বলি কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে, কুহু কুহু বলি কোকিল ডাকে কুহু কুহু। বলি আর নিশি নাই জেনে কোকিল ডাকে, কুহু কুহু আর নিশি নাই বেগে কোকিল ডাকে কুহু কুহু। ওমা আমার কোকিল ডাকছে কুহু কুহু, কুহু শব্দের অর্থ কি জানেন? কুহু শব্দের অর্থ হচ্ছে ঘন অন্ধকার। ওই অন্ধকারকে সম্বোধন করে কোকিল ডাকছে, কি বলছে? বলে যেও না আধার, যেও না আধার, যেও না আধার, তুমি যেও না আধার, যেও না আধার, যেও না আধার, যে নয়াধা পায়ে ধরে তুমি যেও না আধার, পায়ে ধরি তুমি যেও না আধার, পায়ে ধরি তুমি যেও না আধার। পায়ে ধরি তুমি যে নয়াধা আমার পায়ে ধরি আমি যেও না আধার। গেটে মিনা ভেঙে যাবে পায়ে ধরি তুমি যে নয়াধা তুমি গেলে মিলন ভেঙে যাবে, তোমার পায়ে ধরে তুমি যেও না আধার। তুমি গেলে যুগল ভেঙে যাবে পায়ে ধরি
অন্ধকারকে সম্বোধন করছে তুমি যেও না, তুমি যদি চলে যাও তাহলে যে রাধা গোবিন্দের সুখের মিলন ভেঙে যাবে। আর ওদিকে কোকিলের ডাক শুনে আর একটা পাখি ডাকছে কি, ওগো ময়ূর ডাকে কেওর কেওর, মোর ডাকে ময়ূর ডাকে কেওর কেওর। ময়ূর ডাকে কেউ কেউ। কে তোমরা? তোমরা কে এত গোল করছো? কে ওঠ? কেন এত চিৎকার করছো? তোমাদের চিৎকারে যে আমার রাধা গোবিন্দের ঘুম ভেঙে যাবে। কে ওঠ? কে ওঠ? তোমরা এমন করে চিৎকার করো না গো, আমার রাধা গোবিন্দ এখন ঘুমিয়ে আছে। তোমাদের চিৎকারে যদি আমার রাধা গোবিন্দের ঘুম ভেঙে যায় তাহলে যে অপরাধ হয়ে যাবে। কোকিল ময়ূরের ডাক শুনে আর একটা পাখিও ডাকছে কে, দেখো দেখো, ওগো দেখা ডালে বসে ডাকে পপত দেখা ডালে বসে ডাকে কপত কপতি। ডাকা ডালে বসে ডাকে কপতার কপতি। দেখা ডালে বসে ডাকে কপত কপতি। বলে গোপতি কপতি ও গোপতি গোপতি কপতি কপতি ও গোপতি তোর কোটাপতি। ও কপতি কপতি। কি বলছো? বাজে কথা বলো না, আমার একটাই স্বামী। কপতি কপতি হ্যাঁ কপত কপতিকে বলছে কপতি কপতি। যেই না কপতি কপতিকে জিজ্ঞাসা করছে কপতি, ও মা বলছে কেন কেন আমার একটাই পতি? বলছে একটা পতি? হ্যাঁ হ্যাঁ গো, তুমি এতদিন থেকে ব্রজে বাস করছো কিন্তু তুমি পতি চেনো না। বলে কেন? বলে আচ্ছা আমি কি তোমার পতি? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি তো তোমার পতি নই, আমি তোমার সাজাপতি। আমি তোমার সাজাপতি। বলি পতি বলতে একজন আছে, পতি বলতে একজন আছে। পতি বলতে একজন আছে। পতি বলতে একজন আছে। ও গো জগৎপতি। আগো, নাম রেখেছে পতি বলতে একজন আছে। আরে জগৎপতি নামে রেখেছে পতি বলতে একজন আছে। ও কপতি, তুমি ব্রজে বাস করছো বটে কিন্তু তুমি পতি চেনো না। হ্যাঁ আচ্ছা, একটা ছোট্ট গল্প আছে কপত কপতি। কি জানেন? কপত কপতিকে বলছে আচ্ছা কপতি, আমি যদি তোমার পতি হয় তাহলে কি তুমি সেদিনের কথা ভুলে গেলে? বলে কোন দিন? একদিন কপত কপতি কপত কপতি দুজনে একটা ডালের মধ্যে বসে কথোপকথন করছে। কথোপকথন করছে, প্রেম আলাপ করছে। এমন সময় লক্ষ্য করলো কি নিচে একটা বেদ তাদেরকে লক্ষ্য করে তীর যোজনা করবে, তারা সেটা লক্ষ্য করছে। যেই না কথা বলতে বলতে হঠাৎ সেই শিকারের দিকে চোখ গেছে, অমনি কপত কপতিকে বলছে কপতি ওই দেখো। ওই দেখো নিচের দিকে চেয়ে দেখো
বলে কি সর্বনাশ, এবার কি হবে? এবার কি হবে? আর তো মনে হয় আমরা প্রাণে বাঁচবো না। তাই কি করলো জানেন? বলে কপতি দুজনে বলছে আর তো কোনো উপায় নেই, একমাত্র রক্ষা যদি কেউ করতে পারে তাহলে প্রভু ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। বিপদ ভঞ্জন মধুসূদনকে তারা কি করছে? মনে মনে স্মরণ করতে লাগলো আর বলছে প্রভু গো, প্রভু আর মনে হয় তোমার সাথে আর দেখা হবে না। ও গো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি দেখা দাও। বিপদে ভঞ্জা মধু আরে আমার তোমার সঙ্গে দেখা হলো না দেখা দাও, দেখা হরে কৃষ্ণ। আর একটু কাজ বাকি আছে। আপনারা জানেন এই মন্দিরে 365 দিন যারা পরিশ্রম করে রক্ষণাবেক্ষণা করছেন, সেই টিম, সেই সদস্য নিরঞ্জন, শ্রীনিবাস, বিজয়, মধু, অনেকেই আছে, অনেক সদস্য আছে, কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে নিরঞ্জন, শ্রীনিবাস। এরা এই রক্ষণা করে এবং আশা করি এরা জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে সেবা করে যাবে। ঈশ্বর ওদেরকে অনুগত দাস করে রাখবে এবং সেবার অধিকারী করে রাখবে। সকলকে কিন্তু সেবার অধিকারী করে না। আমি আপনি ইচ্ছা করলেও তুলসীকে সেবা করতে পারবো না। আমি আপনি সমর্থ থাকলেও গুরু গোবিন্দকে সেবা করতে পারবো না। এটা অধিকার লাভ করতে হয় সুকীর্তির দ্বারা। আজ নিরঞ্জন বা নিরঞ্জনদের এই সম্প্রদায়, বিজয়, শ্রীনিবাস, মধু, হারুন, যারা আছে তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এই দেবালয়কে রক্ষা করে যাচ্ছে। সেই গ্রীষ্ম বর্ষা মাথায় করে এই দিন দরিদ্রের মধ্য দিয়ে, তাই তাকে আমরা এই কাজে আরো উৎসাহিত করবার জন্য তাকে সামান্য একখানি গাঁদা ফুলের মালা দিয়ে তাকে সম্মানিত করছি। আপনারা সবাই তাকে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। তাই গৌর হরি বল, হরি বল। ওগ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে কোটি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি দোষরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ।
প্রেম পারা কি দিয়ে পুজিব বলো কি আছে আমার তো কিছুই প্রেম পারা কি দিয়ে বুঝিব বলো কি আছে না না নাই তো কিছুই প্রেম পানামা দিয়ে দিব বড় কি আছে কৃপা করে রাও প্রভু ও দুটি চরণ কি পাথরে ও দুটি কৃপা করে রাও প্রভু দুটি চরণ তুমি কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ নিয়ম তুলসী আর ভক্তি চন্দ্র নিয়ম তুলসী আর ভক্তি চন্দ্র মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানি সে তোমারে করি গো শরণ হরি ওই দিবানি সে তোমারে করি গো শরণ বিপদ ভঞ্জন মধুসূদনকে তারা চিৎকার করে ডাকছে, হে মধুসূদন, হে বিপদ ভঞ্জন, তুমি কৃপা করো, তুমি করুণা করো। দুজনে যেই না কাঁদতে শুরু করলেন উচ্চস্বরে, অমনি কি হলো জানেন? প্রভুর কৃপায় ওই নিচে যে ব্যাগ ছিল সে ব্যাগকে কি করলো জানেন? একটা বিষাক্ত কীটে দংশন করলো। আরে যেই না বিষাক্ত কীটে দংশন করেছে, সেই বিষের জ্বালায় ছটফট করতে করতে তার লক্ষ্য ভেদ কি হলো গো, সঠিক জায়গায় গেল না। যেই না তীর যোজনা করেছে, কি হলো, ওই গাছের ডালের মধ্যে একটা সর্প ছিল, সেই সর্পটাকে ভেদ করে উপরে একটা শেন পক্ষী উড়ছিল, সেই শেন পক্ষীকে বধ করলো। নিতাই গৌর হরি বল। তাই মাগো, যদি কেউ কোনো মানুষ মনে করে কাউকে বিপদে ফেলবো, যদি তার স্মরণ ঠিক থাকে, তিনি একদম নিঃসন্দেহে যদি কেউ তাকে স্মরণ করে থাকে, সে কৃপা করবেই করবে। তার উপর সম্পূর্ণ ভরসাটুকু রাখতে হবে। তাই কপতিকে কপত বলছে, ওগো তুমি ব্রজে বাস করছো, কিন্তু তুমি পতি ছিল না। তাই দেখো দেখো, আরে রাখা ডালে বসে ডাকে কপত কপতি, রাখা ডালে বসে ডাকে কপত কপতি। আরে তারা লুকায়ে গেছে, লুকায়ে গেছে তারাপতি চন্দ্র লুকায়ে গেছে। তারাপতি চন্দ্র লুকায়ে গেছে। ওমা
কি হলো? নিশিত প্রভাত হয়ে গেছে, তাই তারা প্রতি চন্দ্র আমার লুকায়ে গেছে। দেখো দেখো, আরে অরুণ উদয় ভেলো কিরণ আদি অরুণয় উদয় কিরণ অরুণয় উদয় কিরণ এবার সখীরা দেখছে আর তো দেরি করা যাবে না, তাই সকলে কি করছে, আমার রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। তাই কি বলছে, রাধা গোবিন্দকে জাগানোর জন্য বনের যত পশু পাখি ছিল সকলকে বলছে তোমরা এবার রাধা রানীকে জাগরিত করো। তাই ওগো শারীর বচনে ডাকে উচ্চ শারীর বচনে ডাকে উচ্চ স্বরে। ও মা, সুখসারি বলছে আমরা জাগাতে পারবো না, কারণ আমাদের অপরাধ হয়ে যাবে। তাই শারীর বচনে ডাকে উচ্চ স্বরে। শরীর বচনে সুখ ডাকে উচ্চ করলো সুখসারি। পবনদেবকে বলছে তুমি একবার জাগরিত করে দাও, কিন্তু কি হলো গো, প্রবল বেগে এলো পবনদেব, কিন্তু যেই না কুঞ্জের মধ্যে প্রবেশ করতে যাবে, আহা এত সুন্দর সভা দেখে কি কার জাগাতে ইচ্ছা করে গো। তাই ভেতরে পবনদেব কি করলো গো, ও গো ভেতরে বয় মন্দ মন্দ, ভেতরে বয় মন্দ মন্দ, ভেতরে বয় মন্দ মন্দ, ভেতরে বয় মন্দ মন্দ, বাইরে পবন বয় প্রচন্ড, ভেতরে বয় মন্দ মন্দ, বাইরে পবন বয় প্রচন্ড, ভেতরে বয় মন্দ মন্দ। আহা এত সুন্দর হাওয়া দিচ্ছে, আরো রাধা গোবিন্দ যেন গভীর নিদ্রায় চলে গেল। কিন্তু সেটা তো করলে হবে না, অনেক বেলা হয়ে গেছে। তাই কি করলো, আজ সুখ সাজে তো জলে উঠিয়া বিহানে, সুখ সারি উঠিয়া বিহানে, ওগো রাধা শ্যাম রাধা শ্যামে লাগাইতে করে অনুহারে। সুখ বলছে শাড়িকে তুমি জাগাও, আর শাড়ি সুখকে বলছে তুমি জাগাও। শাড়ি বলছে না না, আমি বললাম নারী জাতি আমার কোমল হৃদয়, আমি তো জাগাতে পারবো না, তুমি পুরুষ জাতি তোমার কঠিন হৃদয়, তুমি জাগাও। তাই সুখ শাড়ি দুজনেই বলছে এবার তো রাধা গোবিন্দকে জাগাতেই হবে। তাই সুখ শাড়ি দুজনে কি করলো গো, আজ সুখ শাড়ি দুহু জলে করে চারু ধনি রাধে, সুখ সারি করে চারু ধ্বনি, আজ সুখ শাড়ি দুহু জলে করে চারু ধনি, সুখ সারি দুঃখ করে চারু ধনি, আমার উঠিয়া বসিল রাধা বিনোদিনী, উঠে যাও শিলায়া রাধা বিনোদিনী, উঠিয়া বসিল রাধা বিনোদিনী, উঠে যাও
আনন্দ কহে ছুটে বড় দুঃখ দিলি ওগো তোমালে কেন ছাড়াইলি? তোমার কনক কেন তারাইলি সুখের মরণ বুঝলি না রে, তুই সুখের মরণ বুঝলি না তুই রে সুখের মরণ বুঝলি না রে। সুখের মরম বুঝলি না রে বলে শখ করে সুখ নাম দিয়েছি, সুখের মরণ বুঝলি না রে। করে সাদে করেছো নাম দিয়েছে সুখের মরণ বুঝলি না রে বড় সাত করে তোর নাম দিয়েছিলাম সুখ, কিন্তু তুই সুখের মরণ বুঝলি না। তুই আমাকে এইভাবে তমালে কনকলতা কেন ছাড়াইলি? তাই কি হলো গো, এবার রাধারানী আমার জাগরিত হলো। আরে যেই না রাধারানী জাগরিত হয়েছে অমনি কি হলো গো, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। ঠিক আছে বিনোদিনী শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠি আছে বিনোদিনী শেষ রজনী চমকিয়া চারি পানে চমকিত চারি পানে চায় চমকিয়া চারি পানে চমকিয়া চারি পানে চায় যদি সে গোকুলের লোকে ভালোবেসে যদি সে ফুলের লোকে ঘনা বেলে যদি দেখে যদি সে গোকুলের লোকে ভালোবেসে যদি দেখে, ও যদি সে ফুলের লোকে ঘনা বেলে যদি দেখে কি বলিয়া বলবে বচন? ও কি বলিয়া বলিবে বচন কি বলিয়া বলবে বচন? ওরে কি বলিয়া বলিবে বচন বলি কেউ যদি দেখে, কেউ যদি দেখে কেউ যদি দেখে, কেউ যদি দেখে কি বলিয়া বলবে বচন? ও কি বলিয়া বলিবে বচন রাধারানী যেই না ঘুম থেকে উঠেছে চমকে উঠলেন, এত বেলা হয়ে গেছে, সর্বনাশ, গোকুলের লোকে যদি এই হেন বেশে দেখে কি বলবে? তাই এবার কি করলো, রাধারানী আমার জাগরিত হয়ে শ্রী গোবিন্দকে জাগরিত করছে। কি গো, রাধা গোবিন্দ আমার কেমন করে শ্যামনগর করে উঠাচ্ছে জানেন? হ্যাঁ দেখো দেখো। আচ্ছা মায়েরা, আপনারা কি সকালবেলা বাবাদেরকে কেমন করে উঠান রাধারানীর মতো? রাধারানী কি করছে, পদসেবা করতে করতে গোবিন্দকে উঠাচ্ছে। আপনারা উঠান তো? কে কে উঠান দেখি? হ্যাঁ? বলে বলে আমার বউ কেমন উঠে জানা, কেমন উঠে জানা এখনো পরে পরে ঘুমাচ্ছে, তিন পালা গান করে নি ঘুম ছাড়ে না বাবা ও মা, হ্যাঁ? যদি কেউ দেরি করে উঠে না, তার বউ কি করবে বলুন তো? কিছু বলতে না পারো, রাগে গজ গজ করতে করতে তো ঝাঁট দিচ্ছে, ঝাঁটাটাই হয়তো মেরে দেবে। হ্যাঁ? এই, তো বেলা হয়ে গেছে, এখনো পরে পরে ঘুমাচ্ছ, ওঠো। বলে কাজে যেতে হবে না, ঘুমালে পেট ভরে যাবে, তাই না? কিন্তু রাধারানী বলছে দেখো দেখো কেমন করে আমার বধূকে সেবা করতে হয়। করিতে হয় আমার রাধারানী গোবিন্দের পদ সেবা করছে, আর দুটি নয়নের জলে ভেসে ভেসে বলছে, দুটি নয়নের জলে বুকে ভাসাইয়া বলেছে বধূ হে দেখো দেখো কত বেলা হয়ে গেছে, একেবারে দেখো দেখো কত বেলা হলো, তুমি তো সকলই জানো বাপ শ্বশুরে করি উচ্চে দুই সমতুল, পাছে জানি কুলে কালির আজ উঠোয়ে নাগর বড় আলিশ হরি হর, উঠোহে নাগর বারয়ালে সপরি হর উঠোয়ে নাগর বড় আলিশ হরি
চিরচেতন মধুঘে ঘুমে না হে হও অচেতন আজ ঘুমে নাহি হও অচেতন। ঘুমে না হি হও অচেতন। আজ শ্যামনগরে যেই না চরণে রাধারানীর এক ফোঁটা নয়নের জল পড়েছে, অমনি শ্রী গোবিন্দ আমার জাগরিত হয়েছে। আর যেই না জাগরিত হয়েছে, অমনি কি হলো গো, রাধারানী আমার বধূকে কোলে তুলে নিল। আর কি করছে গো, যেই না শ্রী গোবিন্দ আমার জাগরিত হয়েছে, অমনি রাধারানী আমার কি করলো গো, আজ রাধারানী আমার আর সুবাসিত জল আনি বদন পাখাল, বদন পাখা আর বদন মোছালো ধনে নেতের অঞ্চলে। নেতের অঞ্চলে হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাসি করে দিল আর বাঁশি পেয়ে শ্যামনগর হরষিত হলো। বাসি বেশ পেয়ে নাগর হরষিত ভেল। যেই না রাধা গোবিন্দ আমার জাগরিত হয়েছে, এবার সখীরা আমার শ্যামনগরকে ধরেছে। হে আমাদের সোনার প্রতিমা রাধারানীকে যেমন করে সাজিয়ে গুছিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম, তুমি তেমনি 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 করে আমাদের রায়ধনীকে সাজিয়ে দাও। রাজধানীকে সাজাইয়ে দাও। তাই সখীরা ভেবেছে হয়তো আমার গোবিন্দ সাজাতে জানে না, তাই কি করলো গো, দেখুন